ফিউচার নিয়ে মাইক মোডকের একটা ফেমাস স্পিচ আছে। স্পিচটা হচ্ছে এমন, দ্য সিক্রেট অফ ইউর ফিউচার ইজ হিডেন ইন ইউর ডেইলি রুটিন। এর মানে তোমার ডেইলি রুটিনটা যত বেশি ভালো হবে, যত বেশি এনরিচ হবে, তুমি তোমার লাইফে তত বেশি শাইন করতে পারবা। অ্যান্ড এটা অনেক বেশি ট্রু। মাই ডিয়ার এসএসসি 26 ব্যাচের স্টুডেন্ট, তোমাদের আর 70 দিন পরেই কিন্তু তোমাদের পরীক্ষা। সো এই পরীক্ষার আগের এই মোমেন্টটা তোমাদের লাইফের আসলে বেস্ট মোমেন্ট, কারণ এডুকেশন দিয়ে যারা কিছু হতে চাও লাইফে, তাদের জীবনের শুরুটা কিন্তু এই এসএসসি এক্সামের মাধ্যমেই হয়ে থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে। সো এই 2 মাসে তুমি যদি পড়াশোনা করে অনেক ভালো একটা রেজাল্ট করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই একটা রুটিন লাইফে মেনটেন করে চলতে হবে। একটা রুটিন মেনটেন করে তোমাকে সিলেবাসটা শেষ করতে হবে। এলোমেলোভাবে পড়ার দিন কিন্তু আর নাই। এলোমেলোভাবে যারা এখনও পড়াশোনা করতেছো, তারা অবশ্যই জানো যে তোমাদের পড়াশোনাটা গোছানো না। তোমরা নিজেরাই নিজেদের কাছে কনফিডেন্ট পাচ্ছ না যে কতটুকু তুমি পড়ছো এবং কতটুকু তুমি ইনপুট নিতে পারছো এবং আউটপুট কতটুকু আসবে। কারণ তোমার কাছে কোনো রেকর্ড নাই, তোমার কাছে কোনো রুটিন নাই, তোমার কাছে কোনো প্ল্যানস নাই। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সাথে 60 দিনের একটা প্ল্যান, একটা চ্যালেঞ্জ শেয়ার করব। তো এই চ্যালেঞ্জটার মাধ্যমে যাদের সিলেবাস মোটামুটি শেষ বা যারা এখনও পর্যন্ত কিছু পড়ো নাই কিন্তু একটা স্ট্রংলি মোটিভেশন নিয়ে বসে আছো যে শেষ 60 দিনে একটা সেরা কামব্যাক দিব, এটা অনেক উদাহরণ আছে যে এই শেষ কয়েকদিনে পড়াশোনা করে টপ ক্লাস রেজাল্ট করার অনেক উদাহরণ আছে। তুমিও যদি সেই উদাহরণগুলোর মতো নিজেকে পরিবর্তন করে এই শেষ 60 দিনে একটা সেরা প্রিপারেশন নিশ্চিত করতে চাও, তোমার প্রিপারেশনের অবস্থা যাই হোক, মোটামুটি হোক অথবা সিলেবাস শেষ হোক অথবা অর্ধেক শেষ হোক, সবার জন্য আজকে একটা দুর্দান্ত লেভেলের রুটিন শেয়ার করতেছি। সো রুটিনটা কেমন আমি তোমাদের একটুখানি দেখাই দিই। রুটিনটা হচ্ছে গিয়ে এমন, ঠিক আছে? 6 পেজের একটা রুটিন এমনভাবে ভাইয়া বানাইছি, এটা আসলে তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ বললাম না, চ্যালেঞ্জ। তুমি এই রুটিনটাকে ডাউনলোড করবা, ডাউনলোড করে প্রিন্ট করে ফেলবা, প্রিন্ট করে তারপরে হচ্ছে তোমার পড়ার টেবিলে রাখবা, ঠিক আছে? তারপরে এই রুটিনটাকে কিভাবে ফলো করে পড়বা সেটা আমি তোমাদের বলতেছি। তার আগে বলি এই রুটিনটা তুমি কিভাবে পাবা। দেখো, যারা আমাদের টেস্ট পেপার সলভিং কোর্স যেটা ফ্রি করে দিছিলাম সবার জন্য, ওইখানে যুক্ত আছো প্রায় 1500 মতো স্টুডেন্ট। তোমরা ভাইয়াকে রেগুলারলি সাপোর্ট করতেছো, লাইক করতেছো, শেয়ার করতেছো, ভিডিওগুলো দেখতেছো, তাই না? সাবস্ক্রাইব করতেছো চ্যানেল। তোমাদের জন্যই এটা বানানো এবং এটা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেইখানে ফ্রিতে দিয়ে দিব, সবাই এটা পেয়ে যাবা, ঠিক আছে? বাট যারা এই ভিডিওটা প্রথমবারের মতো দেখতেছো এবং এই রুটিনটা তুমি নিতে চাও, তো ভাইয়াকে একটুখানি তোমাদের সাপোর্ট করতে হবে। সাপোর্টটা কীভাবে করবা ভাইয়া? জাস্ট এই যে ভিডিওটা তুমি যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুক পেজটাকে ফলো দিতে হবে। তুমি যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এই ভিডিওটা তোমার কোনো একটা বন্ধুকে অথবা কোনো একটা গ্রুপে অথবা তোমার টাইমলাইনে শেয়ার করতে হবে। সো সাবস্ক্রাইব এবং ফলো করে একটা স্ক্রিনশট নিবা, শেয়ার করে একটা স্ক্রিনশট নিবা। এই 2টা স্ক্রিনশট আমি এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখাই, যেখানেই ছিল 0151899657 এই নাম্বারে ওই 2টা স্ক্রিনশট টেক্সট করে বলবা কি, ভাইয়া আমি হচ্ছে টেস্ট পেপার সলভিং কোর্সে যুক্ত হতে চাই এবং এই যে প্ল্যানটা, এই রুটিনটা, এইটা আমি চাই। তাহলে তোমাদের ভাইয়া দিয়ে দিব, বুঝতে পারছো? এই সবগুলো লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে তুমি ডাউনলোড করে পরে তুমি পড়তে পারবা এবং পরবর্তী থেকে ভাইয়াকে ফলো করবা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো ভাইয়া, প্রথমে আমি বলি যে এটা কাদের জন্য? এটা সবার জন্য, ঠিক আছে? এটা সবার জন্য যাদের সিলেবাস অলরেডি শেষ, মানে যারা ভালো স্টুডেন্ট, তাদের জন্য এটা রিভিশনের জন্য এই চ্যালেঞ্জটা তোমাদের জন্য একটা ব্লেসিং। তোমরা তোমাদের পড়ার টাইম অনুযায়ী পড়বা। ভাইয়া কিন্তু এখানে উইক অনুযায়ী দিছি প্ল্যানগুলো। দেখো, উইক 1-এর প্ল্যান শুরু হয়েছে 16 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। এই টাইমলাইনের ভিতরে তোমরা এই যে চ্যাপ্টারগুলো এইভাবে সিলেক্ট করছি, বুঝতে পারছো? এখানে অনেকখানি জায়গা আছে। তোমার যদি কখনো মনে হয় যে না ভাইয়া এটা গতি অধ্যায়টা আগে দিছে, আমার তো বল অধ্যায়টা আগে পড়া উচিত, তাহলে তুমি এখানে গতিটা কেটে বলটা লিখে নিবা, ঠিক আছে? এটা তুমি তোমার মতো করে মডিফাই করতে পারো। চ্যাপ্টারগুলো এখানে অনেকখানি করে জায়গা রাখা আছে, চ্যাপ্টারগুলো তুমি তোমার মতো করে মডিফাই করে রিভিশন দিতে পারো, বুঝতে পারছো? সেটা তুমি করতে পারো। তুমি জাস্ট এই রুটিনটা তোমার কাছে রাখবা, এরপরে এই যে উইককে দেখতেছো যে এই জিনিসগুলো তোমাকে শেষ করতে হবে। ভাইয়া যেভাবে দিছি সেভাবেই তুমি যদি ব্লাইন্ডলি ফলো করো, যাদের সিলেবাস শেষ তারা তো সেভাবেই ব্লাইন্ডলি ফলো করবা।
তোমাদের অনেক বেশি বেনিফিট হবে। কারণ ভাইয়া একদম অনেক অ্যানালাইসিস করে সহজ চ্যাপ্টারের সাথে কঠিন চ্যাপ্টারের সাথে সহজ চ্যাপ্টার মিলিয়ে 1 সপ্তাহের মধ্যে শেষ করা যায় ওরকমভাবেই কিন্তু দিছি। আর যাদের সিলেবাস শেষ তারা তো দিবা রিভিশন। তো রিভিশনে এখানে আমি যেটা রাখছি 1 সপ্তাহের মধ্যে এই যে 2022 থেকে 2025-এর বোর্ড প্রশ্নগুলো দেখে ফেলা, তারপরে ক্যাডেট কলেজের প্রশ্নগুলো দেখে ফেলা, আর টেস্ট পেপার থেকে MCQ SQ-গুলো দেখে ফেলা। খালি দেখবা, তোমাদের তো এগুলো পড়া আছে তাই না, তোমরা খালি দেখবা, দেখে রিভিশন দিবা, ঠিক আছে। এরকমভাবে তোমরা প্রত্যেক উইক অনুযায়ী যেভাবে সিলেক্ট করে আসছি 60 দিনের মধ্যে তোমার সম্পূর্ণ সিলেবাসের একটা চ্যাপ্টারও বাকি থাকবে না এই রুটিনটা ফলো করলে। তো তুমি জাস্ট এই রুটিনটা ডাউনলোড করে যদি পড়ো তাহলে যেটা হবে যে তোমার চোখের মধ্যে একটা শান্তি থাকবে, যে তুমি যখনই দেখবে এই একটা উইকে তুমি ধরো একটা উইকে তুমি এই চ্যাপ্টারটা শেষ করছো, এখানে একটা টিক চিহ্ন দিছো, ম্যাথ এটা শেষ করছো, এখানে একটা টিক চিহ্ন দিছো, হায়ার ম্যাথ একটা টিক চিহ্ন দিছো, ভাই এটা দেখলেই তো শান্তি লাগে যে হ্যাঁ একটা উইকে আমি 7টা বা এই যে 2, 4, 5টা চ্যাপ্টার শেষ করে ফেলছি 5টা সাবজেক্ট একটা উইকের ভিতরে। এটাই তোমার প্রোগ্রেস, এটাই তোমার কনফিডেন্স, অ্যান্ড এটাই তোমার হচ্ছে গাইড, বুঝছো। এই কাজটা তুমি করবা, বুঝতে পারছো, তাইলে তুমি হচ্ছে একদম সুন্দর রুটিন ওয়েতে মেনটেন থাকবা, অ্যান্ড হচ্ছে তোমার নিজের ভিতরে একটা কনফিডেন্টও বিল্ড হবে যে না আমি পারতেছি, আমি করতেছি, বুঝতে পারছো। তো দেখো, তো এটা তো বললাম যাদের সিলেবাস শেষ তারা এইভাবে ফলো করবা, তাদের পক্ষে সম্ভব যে সবগুলো বোর্ড প্রশ্ন দেখে ফেলবো, তারপর হচ্ছে টেস্ট পেপারের সাজেশন অংশে MCQ SQ দেখে ফেলবো এক একটা চ্যাপ্টার ধরে, তারপর হচ্ছে গাইড অথবা যে কোনো প্ল্যাটফর্ম থেকে অধ্যায়ভিত্তিক একটা মডেল টেস্টও দিব। শেষ করে যখনই শেষ করবে এভাবে টিক চিহ্ন দিয়ে দিয়ে এরপরে শুরু করবা তুমি পরবর্তী চ্যাপ্টার। এই যে উইক 2 এর প্ল্যান্স অনুযায়ী আগাবা, বুঝতে পারছো। আচ্ছা, এটা তো গেল যাদের সিলেবাস মোটামুটি শেষ অথবা অর্ধেক শেষ, তারা এই কাজটা করতে পারবে, তাদের পক্ষে এটা করা সম্ভব। কিন্তু যারা এখন আসছো যে ভাই 2 মাসে আমি কামব্যাক দিব, আগে আমার কিছু পড়া নাই, তাদের পক্ষে এটা কখনোই সম্ভব না। তোমাদের দেখবে এক একটা চ্যাপ্টার শেষ করতেই 2-3 দিন সময় লেগে যাবে। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবা, ভাইয়া তোমাদের জন্য এখানে দিছি সাজেশন, বুঝছো। সাজেশনটা ভাইয়া কিভাবে দিছি, ভাইয়া তোমাদের এই যে দেখো প্রত্যেকটা উইকে তোমরা জাস্ট স্টার দেওয়াগুলো ফলো করবা। তো স্টার দেওয়াগুলো কি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভাইয়া? না, আসলে এগুলো ইম্পর্টেন্ট বলতে এবার কিছুই নাই। কারণ আমি তোমাকে যদি বলি ফিজিক্সে টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে গিয়ে 7টা, ঠিক আছে, তাহলে কেমিস্ট্রিতে টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে 6টা তোমাদের শর্ট সিলেবাসে। তারপর হচ্ছে ম্যাথ অ্যান্ড হচ্ছে গিয়ে তোমার হায়ার ম্যাথ, এইখানে টোটাল চ্যাপ্টার আছে 8টা করে, বুঝছো। আর তোমার বায়োলজিতে চ্যাপ্টার আছে কয়টা? বায়োলজিতে চ্যাপ্টার আছে হচ্ছে গিয়ে 7টা, বুঝতে পারছো। তার মানে এখান থেকে 4টা করে প্রশ্ন আসবে, তুমি যে কোনো 5টা চ্যাপ্টার পড়লেই কিন্তু তোমার 4টা প্রশ্ন কমন, বুঝছো। তো সেই ক্ষেত্রে তুমি তোমার ইচ্ছা মতো যেটা ইচ্ছা পড়তে পারো, যেটা ইচ্ছা বাদ দিতে পারো। এখন ঝামেলা হচ্ছে অনেকে বুঝবে না যে ভাইয়া কোনটা পড়বো কোনটা বাদ দিব। তো আমি তোমাদের জন্য এই কাজটা করে দিছি যে তোমাদের জন্য আমি যেগুলো স্টার দিয়ে দিছি তার মানে তুমি মনে রাখবা ওই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার তো আছেই, সেগুলো তো কঠিনও আছে, বাট এই চ্যাপ্টারগুলো মোটামুটি ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন আসবে এবং এগুলো খুবই সহজ। ভাইয়া টার্গেট করছে যেগুলো স্টার দেওয়া সেই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট প্লাস খুবই সহজ। তোমরা যদি একটুখানি সময় দাও এই চ্যাপ্টারগুলো ফিগার আউট করতে বা এই চ্যাপ্টারগুলোকে পড়ে ফেলতে, তোমার কোনো সময়ই লাগবে না, তেমন একটা সময় লাগবে না, মানে 2 মাসে তুমি এটাকে কভার করে ফেলতে পারবা। তো যারা এখন আসছো কামব্যাক দিতে, মানে একদম শেষ সময়ে তোমরা কামব্যাক দিতে আসছো, হ্যাঁ এতদিন পড়ো নাই, পারো না, বেসিক টেসিক নাই, তোমরা এই রুটিনের এই প্ল্যানটা পুরোটা ফলো করতে পারবা না। তোমরা এই রুটিনের প্রত্যেকটা উইক ফলো করবা হচ্ছে সেট অফ ফাংশন, মানে যেগুলো স্টার দেওয়া ওই চ্যাপ্টারগুলো দিয়ে তোমরা শেষ করবা। স্টার দেওয়া চ্যাপ্টারগুলো যদি শেষ হয়ে যায় এরপরে তোমরা স্টার দেওয়া ছাড়া চ্যাপ্টারগুলো পড়বা। আর স্টার দেওয়া ছাড়া চ্যাপ্টারগুলো তোমার যদি অলরেডি পড়া থাকে, তুমি তো আসলে খারাপ তালিকায় পড়ো না, তুমি তো আসলে ভালোর তালিকায় পড়ো। তাহলে তুমি জাস্ট ওইগুলো তোমার অলরেডি শেষ করা, স্টার দেওয়াগুলো তুমি জাস্ট শেষ করে ফেলো। এই উইকলি প্ল্যান অনুযায়ী স্টার দেওয়াগুলো শেষ করে ফেলো। কিভাবে শেষ করবা? যেভাবে বলছি, আগে বোর্ড প্রশ্ন, টেস্ট পেপার থেকে সব বোর্ড প্রশ্ন করে ফেলবা, তারপরে ক্যাডেট কলেজের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবা, ঠিক আছে। আর টেস্ট পেপারের সাজেশন অংশের
সবগুলো সিকিউ এসকিউ এমসিকিউ করবা। তো এরপরে এইভাবে করে করে দেখো, শেষে তোমাদের জন্য কিন্তু মডেল টেস্ট প্রোগ্রামটাও রাখা হয়েছে। মানে এটা একটা কমপ্লিট রুটিন। তুমি জাস্ট এই রুটিনটা নাও, নিয়ে প্রিন্ট করে তুমি পড়া শুরু করো। চাইলে তুমি তোমার নিজের মতো করে একটুখানি মডিফাই করে নিতে পারো, ঠিক আছে? এখন এই যে তোমাদের গণিত, পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিত, এই 3 অধ্যায়, এই 3 বিষয়ের উপর আমি তো টেস্ট পেপার সলভিং ক্লাস ফ্রিতে দিচ্ছি। সেই ক্লাসগুলো যদি কেউ করতে চাও তাহলে লিঙ্ক দিয়ে দিব, সেইখান থেকে সেই ক্লাসগুলো করে নিবা। ওই ক্লাসগুলো করলে আসলে তোমার প্রিপারেশন 80% ওই ক্লাসেই শেষ হয়ে যায়। এরপরে জাস্ট তুমি টেস্ট পেপারটা একটু সলভ করলে 100% প্রিপারেশন হয়ে যায়। সেটাও চাইলে করতে পারো। অথবা ইউটিউবে রিসোর্সের তো অভাব নাই, যার ক্লাস ভালো লাগে তার ক্লাস সার্চ দিয়ে দেখে ফেলো। আর যারা কোর্সগুলোতে ভর্তি আসো তোমাদের ইনস্ট্রাকচারের ক্লাসগুলো দেখে করে ফেলো, তাই না? তো যেভাবে ইচ্ছা সেভাবে করো, কিন্তু এই রুটিনটা ডাউনলোড করো। ডাউনলোড করে এই রুটিনের এই যে উইকগুলো যেভাবে দেওয়া আছে সেইভাবে এই প্ল্যানটা পুরোপুরি ফলো করো। তো ভাইয়া পরবর্তী কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে গাইডলাইন নিয়ে অথবা ক্লাস নিয়ে দেখা করবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।